আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখছেন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসটিসি পে অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করবেন। শুরুতেই আপনারা আপনাদের মোবাইলে থাকা এসটিসি পে অ্যাপসটি লগ ইন করবেন। এসটিসি পে এর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, একেবারে নিচে হাতের বাম পাশে লেখা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, প্রথমে যে লেখাটা আসছে অ্যাড নিউ রিসিপিয়েন্ট, এখানে টাচ করবেন। এরপর ফুল নেম, এই জায়গায় যেই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টটা সেভ করতেছেন ওই ব্যক্তির ফুল নেমটা দিয়ে দিবেন। এর নিচে লেখা আসছে পার্সোনাল, এখানে টাচ করবেন এবং আপনাদের সামনে কয়েকটা অপশন চলে আসবে, এখানে দ্বিতীয় নম্বর অপশনটায় টাচ করবেন। এরপর কান্ট্রিতে ক্লিক করবেন। স্ক্রল করে কিছুটা নিচে লেখা দেখতে পাবেন বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এর নিচে লেখা আসছে ডেলিভারি অপশন, এখানে টাচ করবেন। আপনাদের সামনে তিনটা অপশন চলে আসছে, ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিকআপ, ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এর নিচে আসছে বিকাশ, বিকাশ লেখায় টাচ করবেন। নিচে লেখা আসছে কন্টিনিউ, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, উপরে লেখা আছে বিকাশ, তার নিচে লেখা আছে বাংলাদেশ +8880, এর নিচে লেখা আসছে রিসিভার্স মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, উপরে জিরো দেওয়া আছে, নিচে জিরোর পর থেকে আপনাকে নাম্বারগুলো দিতে হবে। নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আসবে কন্টিনিউ, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, উপরে লেখা আছে ডু ইউ নো দ্য রিসিভার্স ন্যাশনালিটি, ইয়েস দিবেন এবং নিচে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আরেকটা অপশন আসছে, এখানে টাচ করবেন এবং আপনি যেই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন বা অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে চাচ্ছেন ওই ব্যক্তির বয়স এখানে দিয়ে দিবেন। এখানে দিন এবং মাস দেওয়ার প্রয়োজন নেই, শুধু বয়সটা উল্লেখ করে দিলেই হবে। তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর আপনাদের মোবাইলে এসটিসি পে কোম্পানি থেকে কল আসবে, কলটা রিসিভ করবেন। To confirm activating your international beneficiary, press 5 or press 8 to cancel. The beneficiary has been activated successfully. Thank you and have a great day. আপনার বিকাশ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। আপনার বিকাশ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হওয়ার পর টাকা সেন্ড করার জন্য আপনি বেনিফিশিয়ারি ডিটেইল এখানে টাচ করবেন। এরপর ট্রান্সফার মানি টু, যেই নাম আপনি সেভ করছেন ওই নামের উপরে টাচ করবেন। এরপর উপরে SAR, এই জায়গায় আপনি যত রিয়াল পাঠাইতে চাইতেছেন ওই রিয়ালটা লিখে দিবেন। রিয়াল লেখার নিচেই আপনি
আজকে রেটটাও দেখতে পাবেন। আজকে রেট চলতেছে 32 টাকা 99 পয়সা। এরপর নিচে আসছে ইনক্লুড ট্রান্সফার ফি, এটা অন করে দিবেন। নিচে লেখা আসছে হ্যাভ এ প্রোমো কোড, আপনার কাছে যদি কোনো ডিসকাউন্ট কোড থাকে তাহলে সেই কোডটা দিয়ে দিবেন, এবং না থাকলে নিচে খালি ঘরের মতো দেখতে পাবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ফাইনালি যে পেজটা আসছে, এখানে ডিটেলটা দেখাবে আপনি কত রিয়াল পাঠাইতেছেন, ভ্যাট কত, ফি কত, মোবাইল নাম্বার সব কিছু দেখাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যেই নাম্বারে এসটিসি পে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিলেই আপনার মোবাইলের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।